হ্যালো গাইজ, গুড মর্নিং। মানে কী বলবো, আমি কিছু বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে, এখন বাজছে রাত কটা দাঁড়াও দেখে বলি। বাজছে হচ্ছে 12:51, মানে একটা বাজবে। তো আমি বাড়ি এলাম যাতে আমি একটু সুখ পাই, শান্তি পাই, তার জন্যে। আর রাস্তায় কেউ নাই, পুরো এলাকা অন্ধকার। শীতের দিন, বুঝতেই পারছো, পুরো এলাকা অন্ধকার। আমি বেশ শান্তিতে শুয়েছিলাম, বেশ ঘুমিয়েছিলাম। এই মেয়েটা আমাকে শান্তিতে শুতে দেবে না। ও বিয়ে করে অন্যজনের সাথে সুখে সংসার করে শুচ্ছে, শালা স্বপ্নতে এসেও আমাকে কাঁদাইছে। মানে আমি কি বলবো, আমার এখনই আমি মানে ঘুম থেকে জাস্ট এখনই স্বপ্ন থেকে এই উঠলাম, ওরই স্বপ্ন বিশেষ করে, মানে ওরই স্বপ্ন থেকে আমি জাস্ট এই উঠছি। আর এখানে যে কবর আসতো না, মানে এইখানে এলে আমার ভেতর থেকে একটা শান্তি অনুভব হয়, যেন আমি এইখানেই আসি যখনই আমার কষ্ট হয়। তো আমি বাড়িতে মোটামুটি ওই 12:49-29 এরকম উঠেছি। তো সে উঠতে থেকে আমি কেঁদেই গেছি মেয়েটার জন্য, কেঁদেই গেছি। জানি না ও কী করছে। আমি লাইটটা করে ঘুরিয়ে যাতে আমার সুবিধা হয়, রাস্তাটা হাঁটতে, কেন মুখে লাইটটা পড়ছে। তো আমি ভিডিওটা চালু করলাম এই জন্য, কেন আমার কষ্ট হচ্ছে, আমার কিছু বুঝতে পারছি না আমি কী করবো। তো মেয়েটা যে সুখে সংসার করছে, আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে আমি ভালো থাকার চেষ্টা করি, আমি পারছি না ভাই। আমার ভেতরে যে কী হচ্ছে মেয়েটার জন্য আমি কি বলবো, মানে আমার ভেতর পুরো ধ্বংস করে ফেলেছে ওই মেয়েটা। তাহলে আমি রাতে ঘুমোইতে পারছি না, এমন ধরা হচ্ছে। আমি বাড়ি এলাম একটু শান্তিতে থাকবো, একটু ফিল করবো, বন্ধুদের সাথে চিল করবো। চিল তো দূরে থাকে, আমি নিজেকে হিল করতে পারছি না। আমার নিজের ওপরে কী যে হয়ে গেছে দেখো, কোথায় চলে গেছে। আমি কবর আস্তানে চলে যাবো, কবরে ঢুকে পড়বো ডাইরেক্ট গিয়ে। তো জাস্ট মানে আমি ঘুমোইলে ওর একটা ছোটো পাড়া আইডি কার্ড আছে আমার কাছে, যেটা আমি বালিশের তলায় রেখে ঘুমোই। ওটা বার করলাম, দেখলাম আধা ঘন্টার ওপর মানে কাজেই গেছি, কেটে গেছি। বাইরে এসে আমি এখানে এসে কাঁদবো একটু, আর আমার চোখ দিয়ে কাঁদতে বেরোচ্ছে না। আমার শুধু এখন কষ্ট হচ্ছে, মানে আমি হাঁপ লিছি শুধু, কেন জানি না, বাট আমি হাঁপ লিছি। মনে হচ্ছে আমি কোথাও আমি ছুটে এলাম আর্মি ট্রেনিং করে। আমরা বসার জায়গা পেয়েছি, এখন বসি। ও আল্লাহ, ও স্মৃতি মুছে দিও না মেয়েটা, আল্লাহ তুমি শুধু ওকে মানে ওই মেয়েটার জন্য যে আমার কষ্ট হয়েছে, কষ্টটা শুধু আমার জীবন থেকে মুছে যাক। আমি চাই আমার মনে থাকুক, আমার স্মৃতি থাকুক, আমার সবই থাকুক, কেন ওর সাথে যে আমি যে সময়টা পার করে এসেছি, সেটা আমার জীবনের সবচেয়ে ভালো একটা সময়। কী হচ্ছে আমার, আমি কিছু বুঝতে পারছি না। আমি আবার বাড়িতে শোবো কি আবার শোবো না, আমি সেটাই বুঝতে পারছি না আবার। মানে আমার ঘুম তো হারাম করে দিয়েছে। আমি যখন চেন্নাই ছিলাম, আমার তো এক টাইমের ঘুম হতোই না। মানে আমি সারা রাত জাগতাম, 4টের সময় ঘুমোতাম, 4টের সময় ঘুমিয়ে আবার 8টার সময় একটু কাজে চলে যেতাম। ডেলি এটাই রুটিন ছিল। ওই জন্য আমার শরীরের অবস্থা পুরো শেষ, ক্লিয়ার, মানে ফিনিশ হয়ে গিয়েছি। আমি নিজেকে কিল করে ফেলছি আমি দিন দিন। বাট ওটা কোনো ব্যাপার হচ্ছে না। ব্যাপার হচ্ছে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল মেয়েটার জন্য। দেখো, এটা না যে প্রেম করে একজনকে না পেলে তার মানে সাথে সম্পর্ক নষ্ট হলে কি বলে ওটাকে, মানে আমি কি সিচুয়েশন আছে তোমাদেরকে বুঝাতে পারবো না। আমার বলার মানে কথা বলার যে ধরনটা হয় না, এক ধরনের কথা বলার একটা সিচুয়েশন থাকে মানুষের, যে এরকম সিচুয়েশনে এরকম করে। মানে মানুষের ভেতরে আলাদা বলছি, মানে মানুষের ভেতরে একটা আলাদা পার্সন থাকে। মানে পার্সন মানে হচ্ছে আলাদা মেন্টালিটি। মানে এই মানুষটা ওরকম, ওই খারাপ, ওই ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, ওই মেয়েটা খারাপ, সেরকম একটা ব্যাপার থাকে। বাট ওর ভেতরে কী জানো তো, ওর ভেতরে আসলে হচ্ছে ব্যাপারটা, ও মেয়েটা সম্পূর্ণই আমার কাছে ভালো। মানে ওর খারাপ গুণ কিছুই ছিল না। ও মেয়েটা পুরোপুরিই ভালো, মানে কোনো দিকেও খারাপ না। বাট তাও ওই মেয়েটা আমার সাথে এরকম একটা সুন্দর একটা ছলনা করে গেল না, কী বলবো। দেখো ভাই, ভাই বোন যেই দেখছিস সেই মানে লড়ছি কী তোমরা। চোখের লাইটটা চোখের লাইটটা পড়ার ফলে আমি চোখে কিছু দেখতেছি না। মানে ওই জায়গাটাতে অন্ধকার লাগছে। তো ওখানে কিছু একটা আছে, হয়তো কুকুর টুকুর হবে, সামথিং আই থিঙ্ক সো। ও মাই গড, ইজ ব্ল্যাক হোয়াইট ডগ। আর ওই তুমি দেখতে পেয়েছো সাথে টিম আছে। কইবে কুতুর বলতেছি না, হ্যাঁ কুকুরই। এখন আমি চোখে দেখতেছি না, মোবাইলের ডিসপ্লের ভেতরেও আমি দেখতেছি না। বিড়ি খাবে আমার সাথে, আবে। তো কী বলবো, কুকুরের মতন অবস্থা হয়ে গেছে আমার এখন। ওকে স্যার আমি পুরোপুরি সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছি।
দেখো, তুমি যদি বলো যে আমার কোনো দোষ নেই এতে, আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, এই তাই হ্যান ত্যান, আমি তোমাকে যতই ভালোবাসি, আমি তোমাকে এখনও বিশ্বাস করি, মানে আমি নিজেকে বুঝাই এটা যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার ফ্যামিলি জোর করে তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে কিংবা এই তাই হ্যান ত্যান, আশা করি তোমার কাছে ভিডিওটা যাবেই, কেন আমি যেটা করি তোমার কাছে যাবে অবশ্যই। তো তুমি যতই বলো যে তোমার ফ্যামিলিতে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তোমার বিয়েতে মত নাই, কিংবা তুমি নিজের ইচ্ছাতেও বিয়ে করেছো, তুমি যাই করে থাকো, কিন্তু হ্যাঁ তোমার অবশ্যই ইচ্ছা ছিল যে তুমি বিয়েটা করেছো। এখানে আজ দেখাত আমার বাড়িতে তোমাকে এখনও পর্যন্ত তোমার একটা ছবি আছে, সে ছবিটা ছিঁড়তে হয় না আমার বাড়ির লোক এখনও। তাহলে সে যদি আমার ফ্যামিলিতে যদি তোমাকে রাজি করে থাকতে পারে আমি এমন ধারা, তো তুমি কেন পারতে না? তুমিও পারতে, অবশ্যই জোর করলে পারতে। এমনও আমার একটা বন্ধু একটা মেয়েকে নিয়ে পালিয়েছিল, তার ফ্যামিলি থেকে নিয়ে চলে গিয়েছিলো, তাকে বিয়ে দেওয়ার কথা বলেছিল, সেও মানে পালিয়ে এসছে আবার বিয়ে হওয়ার সত্ত্বেও, মানে বিয়ে হওয়ার দিনের আগেও। তো ভালোবাসলে হয়, মানে ভালোবাসলে একে অপরের সাথে যদি মনের সাথে কানেক্টেড থাকে তাহলে সে আসতে পারে, পালিয়েও আসতে পারে, ফ্যামিলির সাথে লড়াইও করতে পারে, যুদ্ধও করতে পারে, যেমনটা আমি করেছিলাম। আমার বাড়িতে তো এখনও আমাকে বলে, কি ভুলে গেল তো তোকে, ছেড়ে যাচ্ছে তো সুখে, সংসার করছে তো, তুই বলছিলি বাঁচবো না মেয়েটাকে ছাড়া, মেয়েটা আমাকে ছাড়া বাঁচবে না, মেয়েটা খুব ভালো, এইটাই। আমি তাদের সাথে তাদেরকে কী জবাব দেবো? আমি নিজেকে নয় বুঝিয়ে নেবো যে না ওর মানে বিয়ে হয়ে গেছে, কোনো ব্যাপার না, তাদেরকে কী জবাব দেবো? দেখো, তোমার অবশ্যই ইচ্ছা ছিল, তার জন্যই তুমি বিয়েটা করেছো, এতে এতে কোনো মানামানির কিছু নাই যে তুমি বিয়ে করেছো তোমার কোনো ইচ্ছা ছিল না, এটার কোনো লজিকই হচ্ছে না এখানে। কেন আমি যদি একটা মেয়েকে যদি না পছন্দ করি, আমার বাপ কিংবা আমার মা আমাকে ধরে কোনো দিন বিয়ে দিতে পারবে? কোনো দিনই পারবে না অবশ্যই, এটাই হচ্ছে মেন কথা। তো আসল ব্যাপারটা হচ্ছে আমার মনের ভিতরে প্রচুর কষ্ট আছে, যেটা আমি কোনোদিন ভিডিওতেও বলে বোঝাতে পারবো না, কাউকে ফোন করেও বলে বোঝাতে পারবো না, কোনো কিছু করেই বোঝাতে পারবো না। বেশ ঘুমিয়েছিলাম এটা আমি শীতের দিনে জাঙ্গিয়া প্যান্টটা পরে, কেন স্বপ্নের মধ্যে এসে আমাকে ওরকম করে কাঁদিয়ে আবার চলে গেলি তো। সত্যিকারের জীবনে তো কেঁদে কেঁদে মরেই গেছি, তোর জন্য বল আমি কি আবার মরে যাওয়ার চেষ্টা করবো? আবার কি ঘরে এসে অশান্তি করবো? আবার সে সুসাইড করার চিন্তা করবো? হাত মানে কন্ট্রোলে নাই এখন, সব দেহ পুরো কেটে গেছে। ঠান্ডার জন্য না, এটা ভেতর থেকে যে কষ্টটা থাকে না, সে কষ্টটা আমার মুখের ভেতরে যেই এখন দাগ হয়তো দেখতে পাবে না, তাও চোখের ভেতর কোনো জায়গায় ঢুকে গেছে কালো কালো দাগ, চোখে যে জল জল ভাব, সবই তোমার দেন গো। এই জীবনে আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, তোমার নাম তোমার স্মৃতি আমি ভুলতেও পারবো না, আর আমি ভুলতেও চাই না। আমি শুধু চাই যে তোমার জন্য যে আমার ফিলিংসটা আছে, যে কষ্টটা হয়, আমার শুধু সেই কষ্টটা না হোক, তার জন্য আমি যা চাই আমি তাই করবো। আমি দরকার পড়লে আবার নিজেকে নিজে ওষুধ করবো, দোয়া তাবিজ যা লাগে আমি তাই করবো তোমাকে ভোলার জন্য। আশা করছি তুমি শুনেছো কথাটা, আর যারাই শুনেছিস দেখ, প্রেম করছিস কর, একটা কথা মনে রাখবি, মেয়ে হচ্ছে ছলনাময়ী। যতই ভাই তোর জন্য কাঁদুক, যতই যা করুক, এখনো পর্যন্ত মেয়েটা আমার জন্য মানে এমন কোনো জিনিস নাই যে আমার জন্য করে নাই, সবই করেছে। মানে ওই মেয়েটাকে আমি কোনোদিন বলতে পারবো না যে মেয়েটা আমার সাথে বেইমানি করেছে, এমন ধারা সিচুয়েশন একটা পরিস্থিতি, বেশি ইংরেজি হয়ে গেছে, এটা একটা পরিস্থিতি বুঝলি তো। মানে দেখ, আমি প্রেম করেছি আমার জীবনে, আমি যতদূর বুঝেছি আমার পুরো জীবনে এই জিনিসটা মনে থাকবে যে আমি একটা প্রেম করেছি, সুন্দর একটা সময় কাটিয়েছি, আমাদের লাস্ট কাল আমাদের এমন টাইমে ব্রেকআপ হয়েছে যার সাথে আমি কথা বলতে বলতে ব্রেকআপ হয়েছে। মানে আমি জানিই না যে ওর বিয়ে, মানে তার আগেও আমার সাথে কথা বলছে, হঠাৎ একদিন ফোন বন্ধ, আমার তো মানে মাথা খারাপ, কেন এতদিনের আমাদের প্রেমের জোর আমাদের মানে 8 থেকে 9 ঘন্টা কথা, মানে দিনের বেলার টাইমটা, আমাদের যতই ঝগড়া হোক আমাদের রাতবেলায় কথা হয়ে যায়, মানে আমাদের এমন দ্বারা ঝগড়া হয়ে গিয়েছে কি বলবো, মানে লোকের ওইরকম ঝগড়া হলে ব্রেকআপ হয়ে যাবে। দেখ, মেয়ে যদি তোকে ভালোবাসে, ছেলে যদি তোকে ভালোবাসে, ভাই হোস বোন হোস যেই হোস, যদি তোকে তোর মনে হয় যে ভবিষ্যতে এর সাথে আমার সম্পর্ক আমার রাখতে হবে, চলে যেতে হবে, কিংবা এই মেয়েটা আমার সাথে সম্পর্ক রাখবে না, ওকে সাধারণভাবে একটা কথা জিজ্ঞাসা করবি, তুমি আমার সাথে রেজিস্ট্রি করলাও। কেন রেজিস্ট্রি একটা এমন ধরা জিনিস ভাই, 4টে বন্ধু লাগবে,
অবশ্যই জোগাড় করে নিবি, ওরও 4টে বান্ধবী থাকবে, আর মেয়েদের বান্ধবীর তো শেষ নেই, অভাব নাই। তুই 4টে তো লয়াল বন্ধু খুঁজে নিবি যে তোর সাপোর্টে থাকবে, হয় রেজিস্ট্রি করলে নয় তাড়াতাড়ি বিয়ে করলে পালা। তোদেরকে আমি টাকা দিক দিয়ে কোনোদিন সাপোর্ট করবো না, মানসিক শান্তি বলে দেবো, প্রচুর দেবো, যত সাপোর্ট দিতে পারি তোদেরকে। কান তোর সাথে বসে রে ভাই, সাপোর্ট দেবো। বোন হলে ফোন করো না, ফোন করো না আমাকে, ফোন করলে আমি রাত্রেবেলা ব্যস্ত হলে অসুবিধা আছে আমার, আর রাত্রেবেলা কারোর সাথে ব্যস্ত থাকি না। বোন হলে মেসেজ করে আমি তোমাকে উত্তর বলে দেবো কেন বোনদের মেসেজ আসে না, খুব কম। না বোন বলতে দেখো আমার মেয়ে বান্ধবীও আছে, মেয়ে বান্ধবী, বোন, ফ্রেন্ড, বিটি, অনেক জনই আছে যারা আমার সাথে রাত্রেবেলায় মেসেজ করে, কথা বলে, জিজ্ঞাসা করে তোমার জন্য। আমার চোখে কি লাগছে লাইটটার জন্য। তো তারা যদি আমার সাথে এক রাত মানে আমার পাশে যদি বসে থাকে, তাদেরকে আমি 1 সেকেন্ডের জন্য এটা ফিল হতে দেবো না যে আমি ওর উপরে ট্রাই করছি কিংবা আমি ওকে সাথে প্রেম করতে চাই। হ্যাঁ ইয়ার কি মারা কথা হয় না বন্ধুদের মাঝে, যেমন হয় সেটা করি, বাট এমনটা না যে আমরা প্রেমের সম্পর্কে চাইছি, এমনটা না। বাট আমি আমার জীবনে প্রেমের সম্পর্কে এই মুহূর্তে আর জড়াইতে চাই না, এই মুহূর্তে কি আমি আর জড়াইতেই চাই না, প্রেম করতে চাই না আমি। এবার হ্যাঁ কিছু কিছু বলবে ছেলে কিংবা মেয়ে বলে, এখন মনে হচ্ছে ঠিক না ঠিকই তুমি করবে, তোমার তো রসের চুলকানি তো হবেই। তো দেখো ভাই, আমার রসের চুলকানি হয়েছিল এক টাইমে, তার মহলম আমি পেয়ে গিয়েছি, এখন সেই মহলমটা সারা জীবন চলাইতে হবে, না তো রসের চুলকানি মিলবে না। এবার হলে ডাইরেক্ট বিয়ে, না হলে ডাইরেক্ট মরণ, এর থেকে বেশি কিছু না। সব কষ্ট তোমার দেওয়া, সব ভালোবাসাও তোমার দেওয়া, এই সুন্দর ছেলেটার ব্যবহারও তোমার জন্যই ভালো, এই সুন্দর ছেলেটা তোমার জন্যই আবার কালো, তোমার জন্যই ভালো, তোমার জন্যই ফর্সা, তোমার জন্যই শ্যামলা, সবই তোমার দেন। তোমাকে আমি কোনো দিনই ভুলবো না, আর জীবনে প্রেমও করবো না, এটা অনেক বাস্তব। তো অনেক রাত হয়ে গেল, কটা বাজে দেখি দাঁড়াও, 12 মিনিট তো হয়ে গেল। 1:03 কে ফোন করেছিল আমাকে আবার, আমার বাপ 2বার 4বার ফোন করেছিল। তো আমার বাবা আমাকে 4বার ফোন করেছে, মানে আমার বাপের টেনশন হয়ে গেছে আমি কী করছি না করছি। মানে রাত একটা কথা বললাম রে মারা, 1:03 হয়ে গেল আবার, 1:03 আমাকে ফোন করে আমাকে মানে ভাবছি আমি কী করছি না করছি। তো আমাকে আবার বাড়ি যেতে হবে, বাচ্চা করে ক্ষতি থেকে কী হলো না হলো আমার, যাই কি আর করবো, তোমার দেওয়া কষ্ট নিয়ে আবার বুকটু বাড়ি যাই। তো গুড নাইট বলে শুরু করেছিলাম, আবার গুড মর্নিং বলে টাটা দিয়ে দিই, গুড মর্নিং বলে শুরু করেছিলাম, আবার গুড নাইট বলে টাটা। কেন বাড়ি যেতে ঘুমিয়ে দিতে হবে, কিছু করার নাই, জোর জবস্তি। ফোনটা তো বোধহয় কেড়ে নেবে, 2টো ফোন আছে আমার কাছে, একটা বালিশের তলায়, একটা আমার হাতে, যেটা এখন ভিডিও করছি। ওটা হচ্ছে 64 GB সেট মেমোরি, তো 64 GB সেট মেমোরি সব ফুল, তোমার সেই রেকর্ডিং, চ্যাট, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটগুলো, তারপরে আমাদের ভিডিও কলে যে কথাগুলো হয়েছে সেইগুলো, তারপরে আরও তোমার ছবি, তোমাকে করে দেওয়া ভিডিও, সবই আছে। মানে ওই ফোনটাতে সব আছে, বিশেষ করে ওই ফোনটার সিকিউরিটি ফুল হাই, কেউ লক জানে না, এমনকি আমার ফিঙ্গারপ্রিন্টও লাগানো নাই, যাতে আমি ভবিষ্যতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি যদি মরেও যাই কেউ খুলতে পারে। আর এই ফোনটা রিসেট করলে একবারে মানে ফ্যাক্টরি রিসেট করলেও ডিটেলস আর ব্যাক আসবে না, কেন ওই ফোনটাতে ব্যাকআপ লিয়া নেই, কোনো রকম জিমেল খোলা নাই, তো ফোনটার ব্যাকআপ নেওয়াটা অসম্ভব। তো তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তোমার ক্ষতি আমি করি না আর করবো না। কিন্তু হ্যাঁ, তোমার যদি ক্ষতি করতে যায় 1 সেকেন্ড লাগবে তোমার ক্ষতি করতে যায়, শুধু একটা এরকম চুটকি মারার মতন, কিন্তু আমি তোমার ক্ষতি করবো না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, ক্ষতি তুমি আমার করে দাও, করতে দাও, করতে থাকো। তুমি আমাকে ভালোবাসো নাই, এটা আমি মেনে নিয়েছি এখন, আর আমি তোমাকে ভালোবেসেছি, এটা তোমাকে মানতেই হবে। যাই বন্ধুরা, ভাইরা, বোনরা, ক্যাপাসিটি হয়ে গিয়ে যখন আমি আবার যে ঘুমিয়ে বাড়িতে, কিছু করার নাই। জীবন খুবই সহজ, জীবন খুবই কঠিন, মেনে নিতে পারলে ভালো, না মেনে নিতে পারলে কঠিন। তো টাটা, গুড নাইট, নোকিয়া, ভুড্ডা, বাই বাই, লাভ ইউ অল।